যারা এই চুক্তিটা করেছে তারা যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি আত্মসমর্পণ করেছে, তাদের স্বার্থের কাছে, বাংলাদেশে 18 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। বলা হয়েছে যে বাংলাদেশের 1 লক্ষ কোটি টাকার বাণিজ্যের স্বার্থে সে বাণিজ্যকে রক্ষা করার জন্য এই গোপন চুক্তি করা হয়েছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনে ছিলাম, আমার বাইরেও ছিল অনেকে, সেই কমিশনে কিন্তু কতগুলো বক্তব্য আমাদের সামনে তোলা হয়েছে যে আন্তর্জাতিক চুক্তিগুলো, এই ব্যাপারে আমাদের বক্তব্য ছিল যে আন্তর্জাতিক চুক্তিগুলো আমাদের নির্বাচিত সার্বভৌম জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে ওই চুক্তিগুলি কতটুকু করা যায়, কতটুকু করা যায় না। যেখানে মাত্র 3 দিনের মাথায় জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং অচিরে জাতীয় সংসদ, সার্বভৌম নির্বাচিত জাতীয় সংসদ বসবে, সেই সংসদে আলোচনা না করে তড়িঘড়ি করে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটা সম্পাদিত করলো অত্যন্ত গোপনীয়ভাবে। এবং এই সরকারকে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই সরকার কি করলো, সে যেখানে তার 3 থেকে 6 মাস থাকার কথা, সেই জায়গায় সেই লিঙ্গার করে সেটা 1.5 বছর উপর নিয়ে গেল এবং তার ক্ষমতা হস্তান্তরের জাস্ট কিছুদিন পূর্বে, অর্থাৎ নির্বাচনের 3 দিন পূর্বে সেই চুক্তিটা করলো অত্যন্ত গোপনীয়ভাবে। এবং এই চুক্তিটাতে আমরা যে কতগুলি ক্লজ দেখলাম, শর্ত দেখলাম, তার মধ্যে একটা হলো যে যুক্তরাষ্ট্রের পণ্য 7,710টা পণ্যে উপরে শুল্ক তারা মুক্তি পাবে, শুল্ক হ্রাসের একটা সুবিধা পাবে। পাশাপাশি বাংলাদেশের জন্য সেটা হলো 1,608টি। তো এইটা কি সমমর্যাদার? অবশ্যই না সমমর্যাদা, এটা বিরাট একটা বৈষম্য এই জায়গায়। তো কাজেই এই যে বৈষম্য, যে যাত্রা, বৈষম্য মুক্ত বাংলাদেশের যাত্রা, সেই জায়গায় আমরা কি পাইলাম? একটা চরম বৈষম্যমূলক চুক্তি। এবং এই চুক্তিটা কে করলো? একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা তার কাজের মধ্যে পরিহিতে পড়ে না, তার এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। তার এখতিয়ার হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সবচেয়ে বিতর্কিত চুক্তি, গোপনীয় চুক্তি সে করে গেল, যেটা জনগণকে জানতে দেওয়া হইল না।